ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া। ইয়া আবাতি, হে আব্বাজান, লা তা'বুদিশ শাইতান, আপনি শয়তানের ইবাদত করবেন না। ইন্নাশ শাইতানা, নিশ্চয় শয়তান, কানা লির-রাহমানি আসিয়া, দয়াময় আল্লাহর অবাধ্য। তো দয়াময় আল্লাহর অবাধ্য যেই শয়তান, আপনি শয়তানের ইবাদত করবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق إلى الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واذكر في الكتاب إبراهيم إنه كان صديقا نبيا إذ قال لأبيه يا أبت لم تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সকলেই বলি রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي. সমস্ত প্রশংসা মহিয়ান গরিয়ান সে মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মাগরিবের সালাত আদায় শেষে সবচেয়ে দামি এবং পবিত্র জায়গা মসজিদে সবচেয়ে দামি এবং পবিত্র কিতাব কোরআনে কারিমের তাফসিরের দরসে অল্প সময়ের জন্য বসার তৌফিক দান করলেন। এজন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ, এবং লাখ কোটি দরুদ সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিনের পবিত্র রূহের উপর, যার উম্মত হওয়ার পরম সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দান করেছেন। আমরা তার সামনে সংক্ষেপে দরুদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা আমাদের সাপ্তাহিক ধারাবাহিক তাফসিরের আজকের দরসে পবিত্র কোরআনে কারীম থেকে 19তম সূরা মারইয়াম এর তৃতীয় রুকু তথা 41 নম্বর আয়াত থেকে 50 নম্বর আয়াত পর্যন্ত মোট 10টি আয়াতের সরল অনুবাদ, সংক্ষিপ্ত ব্যাখ্যা এবং শিক্ষা, এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তাওফীকি ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মুহতারাম হাজিরিন,
আপনারা যারা নিয়মিত তাফসিরে উপস্থিত থাকেন, ইতিপূর্বে হযরত মারিয়াম এবং হযরত ঈসা আলাইহিস সালামের ঘটনা আল্লাহ তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তার উম্মতকে শুনিয়েছেন, আমরা শুনেছি। যেটা শুরু হয়েছিল 16 নম্বর আয়াত থেকে আর শেষ হয়েছে 40 নম্বর আয়াতে। 41 নম্বর আয়াত থেকে, যেখান থেকে নাকি তৃতীয় রুকু শুরু হয়েছে, এখান থেকে শুরু করে 50 নম্বর আয়াত যেখানে তৃতীয় রুকু শেষ হয়েছে, এই 10টা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার আর এক মহান পয়গম্বর এবং রাসূল হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের একটা অংশ তুলে ধরেছেন। কোরআনে কারিমের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এই পয়গম্বর ইব্রাহিমের ঘটনা এসেছে অংশ বিশেষে। এখানেও একটা অংশ আল্লাহ তাআলা তুলে ধরেছেন, খুব চমৎকার একটা অংশ, যেই অংশের প্রতিটি পরতে পরতে আমাদের জন্য অভাবনীয় শিক্ষা রয়েছে। কিছু শিক্ষা তো আমরা শুনবো ইনশাআল্লাহ, এবং সেগুলোকেই ধারণ করে আমরা আমাদের জীবনের বাকি অংশটা পরিচালনা করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আপনারা জানেন, আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন। এই লক্ষাধিক নবী রাসূলের মধ্যে নির্বাচিত নবী রাসূলের সংখ্যা আমি আরও আগে কয়েকবার বলেছি, আজকে যদি মনে থাকে আপনারা বলেন। এই লক্ষাধিক নবী রাসূলের মধ্য হতে বিশেষ নির্বাচিত নবী রাসূলের সংখ্যা কতজন? 5 জন। বলেন কতজন? আর কিন্তু ভোলা যাবে না, এটা আপনারা সামনে মনে রাখবেন। কয়জন? 5 জন। নবী রাসূলদের দলের মধ্যে এই 5 জন হচ্ছে নির্বাচিত নবী রাসূল। কোরআনের ভাষায় যাদেরকে বলা হয়েছে উলিল আজম। কি বলা হয়েছে? উলিল আজম পয়গাম্বর। তা কোরআনে কারিমের যে আয়াতে উলিল আজম শব্দটা পাবেন, মনে করবেন এই 5 নবী রাসূলকে বোঝানো হয়েছে। তো যেই 5 জন নবী রাসূলকে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন, তাদের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্যতম। জীবনে বহু পরীক্ষা দিয়েছেন তিনি, বহু ঈমানি পরীক্ষা দিয়েছেন, অথচ তার জন্মই কিন্তু হিন্দুর ঘরে। আজীব শিক্ষা এই বিষয়গুলোতে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। আজীব শিক্ষা। কোথায় জন্ম? একটা হিন্দুর ঘরে, অথচ সেখানে জন্মগ্রহণ করার পরে শুধু হিন্দুই না, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা আজর, বা কিছু কিছু বর্ণনায় এসেছে তারেক, সে শুধু পৌত্তলিক মুশরিক মূর্তি পূজা করত তাই না, বরং মূর্তি বানাতো, মূর্তির নির্মাতা ছিল। সেই ঘরে জন্ম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কাজেই কোনো সমাজ, পরিবেশ, বংশ, অর্থবিত্ত এগুলো কোনো কিছুই মানদণ্ড না হেদায়েতের জায়গায়, ঈমানের জায়গায়। এটা তো অন্তত স্পষ্ট হবে। কোনো বংশ, কোনো গোষ্ঠী, অর্থ সম্পদ, প্রভাব প্রতিপত্তি এগুলোর কোনোটাই ঈমান এবং হেদায়েতের মানদণ্ড নয়। যদি হতো ইব্রাহিম হওয়ার কথা ছিল না। আবার অন্যদিকে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কেনানের কথা আপনারা জানেন, নবীর বংশধর, অথচ নবীর বংশে এসে নবীর ছেলে হয়ে তার জন্য গুমরাহি। স্পষ্ট কোরআনে পরিষ্কার হয়ে গেল হেদায়েত এবং ঈমানের মানদণ্ড এগুলো কিছু না। এটার মানদণ্ড ওইটা যেটা আমরা প্রতিদিন খুতবায় শুনি পড়ি, মাই ইউদলিলিল্লাহু ফালা হাদিয়া লাহু ওয়া মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু। আল্লাহ কাউকে হেদায়েত দিলে তাকে গোমরাহ করার কেউ নাই, সেটা যেই পরিবেশে থেকে হোক না কেন। পরিবেশ, ব্যক্তি, সমাজ কোনো কিছুই সেটা বাধা হইতে পারে না। আর আল্লাহ যদি কাউকে গোমরাহ করতে চান তো তাকে হেদায়েত দেওয়ার শক্তি ক্ষমতা পৃথিবীতে কারণ। দিন শেষে আমাদের বিশ্বাসটা এইটা, আল্লাহ কাউকে হেদায়েত দিলে সে হেদায়েত পাবে, আল্লাহ কাউকে গোমরাহ করতে চাইলে সে কি হবে? গোমরাহ। এজন্য প্রতিনিয়ত আমাদেরকে আল্লাহর কাছে সবার আগে যেটা চাইতে হবে, হে আল্লাহ আমাকে হেদায়েতের উপরে রাখেন, হেদায়েতের উপরে আমাকে মরণ দান করেন। হেদায়েতকে বারবার চাইতে হবে, বারবার চাইতে হবে। চাইতে চাইতে দেখবেন আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দেবে, চাইতে চাইতেই দিয়ে দিবে। চাওয়াটাও হওয়া লাগবে ওই রকম, যেরকম চাওয়া। ওই যে কিছুদিন আগে একটা গল্প শুনছেন না, আমি ওই মসজিদেও শোনালাম, মানে এই গল্পটা শোনাইতেও আমার কাছে ভালো লাগে। লিবিয়ার যে একটা ঘটনা ঘটেছে, এক হজ যাত্রীর, কি আজীব, কি চাওয়াটা ছিল।
ভেতরে কি পরিমাণ স্পৃহাটা ছিল দেখেন। ওই বিমানেই আল্লাহ তাআলা তার যাওয়ার বন্দোবস্ত করেছে। ওই বিমান তাকে ছাড়া যাইতেই পারতো না সৌদি আরবে। ক্যাপ্টেনরা বুঝে ফেলেছে, যে কারণে বলে দিয়েছে যে ওই যাত্রী ছাড়া আমি আর এই বিমান উড়াচ্ছি না। কি ছিল তার ভিতরে? কেসমতটা কিভাবে আল্লাহ তাআলা খুলে দিলেন। তার মানে ওই ব্যক্তির জীবনে যদি টুটাফাটা কোনো ভুল ত্রুটি থেকেও থাকে, এক ঘটনা তার জীবনের মোড়কে ঘুরাই দিয়েছে। কি পরিমাণ ভিতরে তার ইয়াকিনটা তৈরি হলো, চিন্তা করেন। কি পরিমাণ ইয়াকিন তৈরি হয়েছে তার। তার ডাক আল্লাহ তাআলা কিভাবে শুনলেন। দুইবার বিমান আবার নামলো, ওই বিমানেই তার যাওয়ার বন্দোবস্ত করলেন। আল্লাহকে ডাকলে আল্লাহ শোনেন, বোঝা গেল নাকি? আল্লাহকে ডাকলে আল্লাহ কি শোনেন? ওই আল্লাহই সবার আল্লাহ, ওই আল্লাহই সবার আল্লাহ। অসংখ্য ঘটনা, অসংখ্য নজির আল্লাহ তাআলা দেখিয়েছেন। এই জন্য যে যেন মানুষ তার প্রতি আস্থা রাখতে পারে, নির্ভয়ে নিঃসংশয়ে যেন যে কোনো বিপদে বান্দা তাকে ডাকতে পারে, এবং যেন এটা ইয়কিন করে যে না, আমি এমন এক সত্তাকে ডাকছি যিনি আমাকে কি করতে পারেন, উদ্ধার করতে পারেন। কারণ আল্লাহ তাআলার 99টা সিফতি নামের একটা নাম হচ্ছে আল কহ্হার। আল কহ্হার, কহ্হার শব্দের চাহিদা কি, তাকাজা কি? কহ্হার শব্দের দাবি হচ্ছে যখন দেখবেন জাহেরান বাহ্যত দৃষ্টিতে আপনি কোনো রকমের সাহায্য পাওয়ার কোনো পথ নাই, পরিবেশ সম্পূর্ণ আপনার প্রতিকূলে, ওই রকম একটা পরিবেশকে আপনার অনুকূলে আনার এই গুণগুলি রয়েছে কহ্হার শব্দের মধ্যে। আল্লাহ চাইলে পুরো বিষয়টাকে উল্টাই দিতে পারেন। অসংখ্য ঘটনা, তো সূর্য চলতেই থাকে, স্বাভাবিক নিয়ম। আল্লাহর এমনও বান্দা অতিবাহিত হয়েছেন, বলছে সূর্য থামো, আসরে সলাতের সময় শেষ হয়ে যাচ্ছে, আমি নামাজ পড়ি নেই। সূর্য থামছে কি থামছে না? একটু সামনে আগায় নেই, নামাজ শেষ, তারপর সূর্য চলা শুরু করছে। আসলে রক্ত শেষ, হযরত সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারে হয়েছে এটা। নামাজ পড়তে পারেন নাই, সূর্য ঢলে যাচ্ছে, আসলে রক্ত শেষ হয়ে যাচ্ছে, ইশারা করছে, সূর্য ওখানে দাঁড়ায় গেছে। ইমানের ক্ষমতা, ইমানের শক্তি, এটার কোনো শেষ পরিধি নাই। এটা একদম মানে কোথায় গিয়ে যে ঠেকবে, ইশারা দিবে সূর্য ফেটে যাবে, চন্দ্র ফেটে যাবে, সূর্য থেমে যাবে, আগুন বাগান হয়ে যাবে, সব কিছুর কার্যক্ষমতা রহিত হয়ে যাবে একজন ইমানদারের ডাকে। এটা হলো প্রকৃত ইমান। সেভাবে যদি ইমান আমরা লালন করতে পারি, সেই ইমানকে যদি আমরা ধারণ করতে পারি, সেভাবে যদি ইয়াকিনের সাথে আল্লাহকে ডাকতে পারি, আল্লাহ আমাদের ডাকে সাড়া দিবেন। ওই আল্লাহ আছেন যে আল্লাহ এত কিছু করিয়েছেন আমাদের সামনে। তো হযরত ইব্রাহিমের কাছ থেকে আল্লাহ তাআলা 10টা পরীক্ষা নিয়েছিলেন। কয়টা? 10টা পরীক্ষাতেই হযরত ইব্রাহিম পাস করেছেন। 10টা পরীক্ষাতেই। সর্বশেষ পরীক্ষা ছিল নিজ পুত্র ইসমাইলকে জবাই করার। প্রস্তুতি নিয়েছিলেন কিনা? কি আজীব! আল্লাহর প্রতি কতটা ভালোবাসা, আস্থা থাকলে, ওই যে হাদিসে এসেছে, মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু হাব্বা ইলাইহি মিন কুল্লি শাই। পৃথিবীর সব কিছু থেকে আল্লাহর ভালোবাসাটা, রাসূলের ভালোবাসাটা বেশি হবে। এগুলোর বাস্তব নমুনা হচ্ছে এই সকল লোকেরা। কি পুত্র আর কি স্ত্রী, আল্লাহ বলেছেন, বাস উনি রেডি হয়ে গেছে। যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমের শেষে, ইব্রাহিমও তো আল্লাহর একজন বান্দা, তাই না? বান্দা না? আপনি আমিও কিন্তু আল্লাহর বান্দা, আমিও বান্দা, ইব্রাহিমও বান্দা, মুহাম্মদও আল্লাহর বান্দা। অথচ বান্দার জায়গায় কত তফাৎ। তারা তো এমন বান্দা ছিলেন যে বান্দার নামের শেষে স্বয়ং স্রষ্টা আল্লাহ তাআলা উপাধি যোগ করে দিয়েছে, খলিলুল্লাহ। কি উপাধি দিছে? আল্লাহর বন্ধু। আল্লাহ কয়ে দিছে এই কথা। ওরাও বান্দা, আমরাও বান্দা। কি তফাৎ, কত ঊর্ধ্বে ওদের মর্যাদা। আল্লাহ নিজেই ওদের নামের শেষে যোগ করে হাবিবুল্লাহ, নিজেই নামের শেষে যোগ করে খলিলুল্লাহ। হ্যাঁ, আমরাও বান্দা। তো এখানে একটা ঘটনা এনেছেন আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমের। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বললেন, ওয়াজকুর, আপনি জিকির করেন, মানে উল্লেখ করেন, আপনি বিবরণ দেন, ফিল কিতাবি, এই কিতাবে, ইব্রাহিমা, ইব্রাহিমের। আল্লাহ তাআলা বলছেন ওয়াজকুর, আপনি উল্লেখ করেন, বর্ণনা প্রদান করেন, ফিল কিতাবি, এই কিতাবে, মানে কোরআনে কারিমে, ইব্রাহিম, ইব্রাহিম এর ঘটনা। তার মানে আপনি ইব্রাহিমের ঘটনা এই কিতাব থেকে পাঠ করে করে আপনার উম্মতকে শোনান। ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, ইন্না, নিশ্চয়, হু, তিনি, ইন্নাহু, নিশ্চয় তিনি, কানা, ছিলেন, সিদ্দীকান, সিদ্দিক, নবিয়ান, নবী। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমের 2টা বিশেষণ তুলে ধরেছেন। ইব্রাহিম সিদ্দিক ছিলেন, ইব্রাহিম নবী ছিলেন। সিদ্দিক কাকে বলে? সিদ্দিকের বহু অর্থ, বহু ব্যাখ্যা তাফসীরের কিতাবে
মুফাসসিরিন ইকরাম লিখেছেন, সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা, খুব খেয়াল করে শোনেন, সবসময় মনে রাখবেন, সিদ্দিকের সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা হলো যেই ব্যক্তির কথা কাজ বিশ্বাসে, যেই ব্যক্তি কথায় কাজে বিশ্বাসে সত্যতা রক্ষা করে। মানে যেই ব্যক্তি তার কথায় কাজে এবং বিশ্বাসে সত্যবাদী, তাকে বলা হয় সিদ্দিক। তার মানে যা বলে তা করে, আর যা করে তাই তার হৃদয়ে লালন করে। এখানে একটা, কর্মে একটা, বলে একটা, করে একটা, এটা সিদ্দিক না। তিনটা জিনিস এক হইলে তাকে সিদ্দিক বলবে। কয়টা জিনিস? তিনটা জিনিস: কথা, কাজ, বিশ্বাস। কথা, কাজ, বিশ্বাস। তাহলে কথায় কাজে বিশ্বাসে যারা সত্যবাদী তাদেরকে কি বলে? আরেকবার বলেন, সিদ্দিক কাদেরকে বলে? যারা কথায় কাজে এবং বিশ্বাসে সত্যবাদী, ভিতরে যেটা, কর্মেও সেটা, মুখেও সেটা, এরা হচ্ছে সিদ্দিক। হাদিসে এসেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাফসীরে ইবনে কাসিরে এসেছে, মারাতিবুল কামাল আরবা। আল্লাহ তাআলা পৃথিবীতে যত বান্দা সৃষ্টি করেছেন, যারা আস্তিক, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছেন, এই ঈমানের জায়গায় সম্মানের স্তর হলো চারটা। কয়টা? চারটা। বান্দাদের মধ্যে যারা ঈমান এনেছে, এই ঈমান আনা বান্দার মধ্যে, যারা ঈমান আনেনি ওদের কথা তো বাদ, ওদের সম্মানের অংশ কোথায়? যারা ঈমান এনেছে এদের মধ্যে সর্বোচ্চ স্তর হচ্ছে আন-নবিয়্যুন। বলেন কাদের? নবীদের। তাহলে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছেন, যে সকল বান্দারা, এদের ভিতরে সর্বোচ্চ স্তর হলো কাদের? নবীদের, আন-নবিয়্যুন। এরপরেই নবীজি বললেন আস-সিদ্দিকুন। কারা? সিদ্দিক, সিদ্দিক। এরপরের আশ-শুহাদা, যারা ধর্মের জন্য শহীদ হয়েছে। আল বেলায়াত, যারা ওলি, যারা ওলি মানে যারা আল্লাহর বন্ধু। কোরআনে কারিমে বহু জায়গায় এসেছে, আলা ইন্না আউলিয়া আল্লাহে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। শুনে রেখো, যারা নাকি আল্লাহর ওলি, তাদের ইহকালে এবং পরকালে কোনো ভয় ভীতি সংশয় নাই, তারা নিশ্চিন্ত, তাদের কোনো টেনশন নাই, কোনো প্রেশার নেই। কারা? যারা আউলিয়া আল্লাহ, যারা ওলি। তাহলে নবী, সিদ্দিক, শহীদ এবং ওলি, মা'আন নাবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা ওয়া সালিহিন, এই চারটা প্রকারের কথা বলা হয়েছে। তো হাদিসে এসেছে, নবুয়তের পরে সর্বোচ্চ স্তরটা হলো সিদ্দিকের স্তর। এই স্তর লাভ করা এটা খুবই কঠিন বিষয়, এটা যার তার পক্ষে সম্ভব না। বিশেষ অনুগ্রহ যাদের প্রতি আল্লাহ তাআলা করেছেন, তারাই সিদ্দিকের মর্যাদা লাভ করতে পারে। এবং পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, প্রত্যেক নবী রাসূল সিদ্দিক, তবে প্রত্যেক সিদ্দিক নবী রাসূল না। প্রত্যেক নবীর জন্য, প্রত্যেক রাসূলের জন্য একটা আবশ্যকীয় গুণ হচ্ছে সিদ্দিক হওয়া। তার মানে যারা নবী হবেন, পরবর্তী তিনটা গুণও তাদের মধ্যে থাকবে। যারা সিদ্দিক হবেন, তারপরে দুইটা গুণও তাদের মধ্যে থাকবে, এভাবে। কিন্তু যারা বলি, তার মধ্যে শহীদ, সিদ্দিক, নবী থাকা জরুরি না, সিদ্দিক নবী হওয়া জরুরি না। যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিনি সিদ্দিক কিন্তু কি নন? নবী নন। আবু বকরের নাম কিন্তু সিদ্দিক না, সিদ্দিকের উপাধি নবী আলাইহিস সালাম যোগ দিয়েছেন। যেমন সহিহ বুখারীর একটা বর্ণনা এসেছে, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি, হযরত আবু বকর, ওমর এবং ওসমান, তাহলে নবী সহ কয়জন হলেন? চারজন। এই চারজন উহুদ পাহাড়ের উপরে উঠছে। ওই যে বললাম না, ইমানের শক্তি সবার উপরে। যখন এই চারজন উহুদ পাহাড়ের উপরে উঠছে, তো পাহাড়টা কাঁপাকাঁপি শুরু করছে, থরথর করে কাঁপতে শুরু করেছে। সহিহ বুখারী বর্ণনা, পাহাড় কাঁপতে শুরু, আনন্দে দুলতে শুরু করেছে। তখন নবীজি বললেন, ইয়া জাবাল উহুদ উসবুত, এ পাহাড় কি হলো তোমার, থামো, স্থির হও। ফাইন্না আলাইকা নাবিয়্যুন ওয়া সিদ্দিকুন ওয়া শাহীদান। শুনে রেখো, আজ তোমার পিঠে, তোমার উপরে একজন নবী উঠেছেন, একজন সিদ্দিক উঠেছেন, আর দুইজন শহীদ উঠেছেন। বলেন তো এখানে সিদ্দিক বলে কাকে বুঝাইছেন? হযরত আবু বকর সিদ্দিককে। হযরত ওসমান, ওমর দুইজন শহীদ, হযরত আবু বকর সিদ্দিক আর নবীজি নিজে নবী। সুতরাং থামো, স্থির হও। তাহলে হযরত আবু বকর উনি সিদ্দিক ছিলেন। অন্যদিকে হযরত ঈসা এর মা মারিয়াম, তিনি সিদ্দিকা ছিলেন, ওয়া উম্মুহু সিদ্দিকা। তার মানে বোঝা গেল, সিদ্দিকের সংজ্ঞা থেকে
এবং সিদ্দিক এটা কত উপরের স্তর এই জায়গা থেকে বোঝা যায় আমাদের সমাজে বা মানুষদের মধ্যে বেশিরভাগ মানুষ হবে এমন যাদের হয়তো কথার সাথে কাজের মিল হবে না, কিংবা কাজের সাথে বিশ্বাসের মিল হবে না। কারণ কথায় কাজে বিশ্বাসের মিল হলে তো তাকে সিদ্দিক বলে, আর সিদ্দিকের সংখ্যা একেবারেই কম, অনেক বড় একটা স্তর। এই স্তর সবাই লাভ করতে পারে না। তার মানে বেশিরভাগ মানুষের বেলায় যেটা হবে, তাদের বিশ্বাসে কর্মে কিংবা কর্মের কথাই কি হবে না, মিল হবে না, যেটা আমরা একদম স্পষ্ট দেখতে পাচ্ছি। 100 লোকের মধ্যে 99টা লোক, বলকে 100 লোক পাওয়া যাবে হয়তো কর্মের সাথে বিশ্বাসের মিল নেই কিংবা কর্মের সাথে কথার মিল নেই। হয় না এরকম? যারা মাঠে ঘাটে চলেন দেখবেন কোনো কথায় কাজে বিশ্বাসে কোনো মিল নেই, শুধু ধোকার ধোকা, কোথাও না কোথাও না। তাহলে আল্লাহ তাআলা বলেন ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, তিনি ছিলেন সিদ্দিক, তিনি ছিলেন নবী। এরপরে আল্লাহ তাআলা তার ঘটনাটা উল্লেখ করলেন। এখানে মূল ঘটনাটা কি জানেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজরকে হকের দাওয়াত দিচ্ছিলেন। তো হকের দাওয়াতটা কিভাবে দিয়েছেন আল্লাহ তাআলা সেটা কোরআনে উল্লেখ করে কিয়ামত পর্যন্ত সবাইকে শিক্ষা দিলেন। তুমি যখন কাউকে হকের দিকে ডাকবে, তুমি যখন কাউকে সত্যের দিকে ডাকবে, তখন তোমার মূলনীতি হবে এটা, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম অবলম্বন করেছিলেন। তার মানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতি কর্মপন্থাকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য একটা মাইল ফলক, একটা আদর্শ হিসেবে আল্লাহ তাআলা দাঁড় করালেন, যে তোমার দাওয়াতি কার্যক্রম এই মূলনীতির উপরে হবে। হ্যাঁ, তবে সেটার মধ্যে পরিবর্তন আসতে পারে, শাখাগত, পদ্ধতিগত, সময়ের ব্যবধানে, যুগের পরিবর্তনে, মানুষের পরিবর্তনে ব্যবধান আসতে পারে, কিন্তু মূলনীতি ঠিক থাকবে। মূলনীতি কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম দেবদেবীর অসারতা তুলে ধরেছেন। তার মানে যিনি কাউকে দাওয়াত দিবেন, যেই জায়গা থেকে ফিরে এনে যেই দিকে ডাকতে চাচ্ছেন, সবার আগে দায়িত্ব হচ্ছে তিনি যেই জায়গায় আছেন, তিনি যেই মতাদর্শ লালন পালন করছেন, আগে সেটার অসারতা তুলে ধরা, যে এটা ভুল। সেটা বিভিন্ন আঙ্গিকও হতে পারে, ঠিক এভাবেই হতে হবে এটা জরুরি না, এটার পদ্ধতির মধ্যে পরিবর্তন আসতে পারে, কিন্তু প্রথম কাজ হবে তিনি যে মতাদর্শের উপর আছেন সেটা যে ভুল, এটা তাকে বুঝিয়ে দেওয়া। 2 নম্বর কাজ যেটা ইব্রাহিম করেছিলেন, যে আল্লাহ তাআলা আমাকে নবুয়তি ইলম দান করেছেন, হে বাবা, যেটা আল্লাহ আপনাকে দেন নাই, অতএব যেহেতু আমার এই ব্যাপারে ইলম আছে, জ্ঞান আছে, অতএব আপনি আমার কথা শোনেন, তো আমি আপনাকে সঠিক পথটা দেখাতে পারবো। তার মানে কাউকে হকের দিকে ডাকতে গেলে প্রথম যেমন জরুরি তিনি যেই পথে আছেন সেই পথ ভুল, এটা প্রমাণ করা। 2 নম্বর এটা জরুরি, আপনি যেদিকে ডাকছেন সেটা সত্য, এটা জ্ঞান গরিমার মাধ্যমে প্রমাণ করা। 3 নম্বর, ইব্রাহিম তার পিতাকে বলেছিলেন, আপনি যেই কাজটা করছেন এটার পরিণাম ভালো না, এটার জন্য এই শাস্তি আছে। তো আপনাকেও কাউকে যখন আপনি দাওয়াত দিবেন, তো তার মতাদর্শের শেষ পরিণতি কি, এটা কোরআন ও সুন্নাহর আলোকে বুঝাইতে হবে। তার মানে দাওয়াতের 3টা ফর্মুলা বের হলো। কয়টা? 1 নম্বর, আপনি যাকে হকের দিকে ডাকছেন তিনি যেই মতাদর্শের উপরে আছেন, সবার আগে পরিস্থিতি বুঝে তার ওই মতাদর্শটা ভুল, এটা স্পষ্ট করে দিতে হবে, একদম সহজ করে তুলে ধরতে হবে। সে বুঝুক আমার মতাদর্শ ভুল, সে ফিরে আসুক। এটা প্রথম ধাপ, তার ফিরে আসার, মানে তাকে ফিরে আসার একটা সুযোগ তৈরি করে দেন, এইভাবে যে সে যে মতাদর্শে আছে এটা ভুল। 2 নম্বর, আপনি যেই দিকে ডাকছেন সেটা সঠিক, এটাকে স্পষ্ট করে তুলে ধরেন। 3, সে যে মতাদর্শের উপরে আছে সেটার পরিণাম এটা তুলে ধরেন। এই 3টা হচ্ছে থিওরি। এই 3টা মূলনীতির আলোকে মানুষকে হকের দিকে ডাকতে হবে, যেটা হচ্ছে ইব্রাহিম তার বাবার সাথে করেছিলেন। এখানে চমৎকার একটা বিষয় দেখেন, যখন আপনি সমাজের ভালো মানের কোনো ব্যক্তি, শিক্ষিত কোনো ব্যক্তিকে হকের দিকে ডাকবেন, তো তার শিক্ষা, তার মর্যাদা, তার শ্রদ্ধা, এটাকেও বজায় রাখতে হবে। আপনি জানেন সে ভুলের উপরে আছে, এজন্য তাকে ভুল বলে আখ্যা দিয়ে তার মনোকষ্টের কারণ হয় এমন কিছু বলা যাবে না, শ্রদ্ধাও বজায় রাখতে হবে। একটা আজীব জিনিস দেখেন, হযরত ইব্রাহিম এখানে বিপরীতমুখী 2টা জিনিসের সমন্বয় ঘটিয়েছেন। একটা হলো তার বাবা শিরিকের উপরে ছিল, শিরিকের প্রতিবাদ করা। আবার 2 নম্বর হচ্ছে তিনি বাবা,
বাবার জায়গায় বাবার সম্মানকে 100% ঠিক রাখা। তাহলে একদিক থেকে বাবার ইহতিরাম ইজ্জতকে ঠিক রাখা, অন্যদিক থেকে বাবার যে মতাদর্শ শিরিক সেটার প্রতিবাদ করা। তাহলে বিপরীতমুখী দুইটা জিনিসকে চমৎকার ভাবে হযরত ইব্রাহিম একসাথে জমা করেছেন। অর্থাৎ বাবা বাবার জায়গায় তার কোনো শ্রদ্ধা কমতি হয় নাই, আবার অন্যদিকে শিরিকের জায়গায় কোনো ছাড় দেয় নাই। আজীব শব্দ ব্যবহার করছে দেখেন। হযরত ইব্রাহিম তার পিতাকে বললেন ইসফালা, যখন হযরত ইব্রাহিম বললেন লি আবিহি, তার পিতাকে ইয়া আবাতি। মনে রাখবেন বাবা এটার আরবি শব্দ হচ্ছে আবুন। বলেন তো কি? আবুন। কিন্তু যখন আবুন আলিফ বা এই বায়ের শেষে যখন তা যোগ হয়, আবাতুন বা আবাতি হয়, তখন এটা সর্বোচ্চ সম্মান সূচক শব্দ হয়ে যায়। মানে যখন কেউ তার বাবাকে সর্বোচ্চ শ্রদ্ধা দেখাতে চায়, সর্বোচ্চ সম্মান দেখাতে চায়, তখন আবুন শব্দের শেষে যোগ করে কি? তা, মানে আবাতুন। তার মানে সর্বোচ্চ সম্মানের সাথে বাক্যে সম্বোধন করা হবে, সামান্য কোনো ত্রুটি হয়নি, আবাতুন শব্দ। আবার বাবা যখন ছেলেকে সম্বোধন করবে, শুধু ছেলে বোঝানোর জন্য শব্দ হচ্ছে ইবনুন। বলেন তো কি? ইবনুন। কিন্তু যখন স্নেহের সাথে ভালোবাসার সাথে সন্তানকে সম্বোধন করবে, তখন এর শেষে যোগ হয় ইয়া, বুনাইয়ুন। কি শব্দ যোগ হয়? বুনাইয়ুন। এর নজির একটা আমি আপনাদের সামনে তুলে ধরি। সূরা সাফফাত 99 থেকে 108 পর্যন্ত হযরত ইব্রাহিমের গল্প তুলে ধরা হয়েছে, ইসমাইলকে জবাই করার যে ঘটনা। সেখানে হযরত ইব্রাহিম বলেছিলেন ইয়া বুনাইয়া। কি বলছেন শব্দটা? ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার প্রিয় ছেলে, হে আমার আদরের ছেলে, হে আমার কলিজার টুকরা, আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করছি। ইয়া বুনাইয়া। দেখেন আবার যখন ইসমাইলের কাছে পরামর্শ চাইছেন, তিনি আবার কি বলছেন? ইয়া আবাতি ইফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হযরত ইব্রাহিম যেমন ইসমাইলকে সম্বোধন করেছেন বুনাইয়া শব্দ দ্বারা, কলিজার টুকরা বলে, স্নেহের সন্তান, আদরের সন্তান বলে, ইসমাইলও বাবাকে বলেন ইয়া আবাতি, হে আমার শ্রদ্ধাভাজন, হে আমার সম্মানিত, হে আমার বুজুর্গ পিতা, আপনি যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন সেটা আপনি পালন করেন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। বাবা পুত্রকে ডাকলো বুনাইয়া শব্দ দিয়া, পুত্র বাবাকে ডাকলো আবাতুন শব্দ দিয়া। তো এখানেও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজরকে সম্বোধন করেছেন কিভাবে? দেখেন ইয়া আবাতি। দেখেন বাবা কিন্তু শিরিকের উপরে আছে, মারাত্মক শিরিক, যেই শিরিককে উৎখাত করার জন্য ইব্রাহিমকে দুনিয়াতে পাঠানো হয়েছে। সেই শিরিকের উপরে থাকা বাবাকে সম্বোধন করছে কি দিয়া? ইয়া আবাতি। তো এরকমের বাবাকে যদি আবাতুন শব্দ দিয়ে ডাকা যায়, সর্বোচ্চ সম্মান সূচক শব্দ যদি ব্যবহার করা হয়, তাহলে আপনি আপনার বাবাকে আর কোন অপরাধের কারণে অসম্মান করবেন বা অসম্মান হয়, ছোট হয়, এরকম শব্দ ব্যবহার করবেন? সুযোগ আছে কি? এর চেয়ে বড় অপরাধ আর হইতে পারে? তাহলে শিরিকের উপরে আছে এমন বাবাকে সম্বোধন করলেন ইয়া আবাতি, আব্বাজি। লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসির ওয়া লা ইউগনি আনকা শাইআ। লিমা তা'বুদু, আপনি কেন ইবাদত করছেন? মা, এমন বস্তু, লা ইয়াসমাউ, যে শোনে না, ওয়ালা ইউবসিরু, যে দেখে না, ওয়ালা ইউগনি আনকা, যে আপনার উপকারে আসে না, শাইআন, কোনো কিছুতে। শোনে না, দেখে না, আপনার কোনো উপকার করতে পারে না, এমন বস্তুর কেন আপনি ইবাদত করবেন? তার মানে ইব্রাহিমের পিতা আজার যাদের ইবাদত করতেছিল তাদের অসারতা তুলে ধরলো, যে ওরা তো শোনেও না, দেখেও না, আপনার কোনো উপকারও আসে না, তো এরকম বস্তু মানুষ উপাসনা করে, কেন তার আপনি উপাসনা করেন? এর বিপরীতে আল্লাহ তাআলা কোরআনে কারিমে অসংখ্য জায়গায় বলেছেন ইন্নাল্লাহ সামিউম বাসীর। বলছে না? বলছে না? আল্লাহ সব শোনে, সব দেখে। এমনকি দেখবেন কোরআনে কারিমের একটা আয়াত খুলে দেখবেন, ফিল বাররি ওয়াল বাহরি, স্থলে জলে কোথায় কি হয় এটা জানে কে? অবাক করা বিষয়, ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা হুয়া ইয়ালামুহা। পৃথিবীতে কত অসংখ্য গাছ আছে, আছে না নাই? আপনি আয়াতটা খুলে দেখেন না, ওমা তাসকুতু মিন ওয়ারাকা, কোনো একটা গাছের কোনো একটা পাতা পড়ে না, কে ছাড়া? আল্লাহর ইলম ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া। কি ক্ষমতা রাখেন তিনি, চিন্তা করেন। কত অসংখ্য গাছপালা,
একটা গাছের পাতা পড়ার জন্য অনুমতি লাগে কার? আল্লাহ বলে তখন ওইটা পড়ে, সেটা আল্লাহ জানে। হাব্বা, আপনি যখন সরিষার দানা কিংবা ছোট ছোট দানা জমিনে বপন করেন, কোনটা জমিনের শুকনা অংশে পড়লো, কোনটা ভিজা অংশে পড়লো, কোনটা দানা শুকনা, কোনটা দানা তাজা, ওখান থেকে চারা গজাবে, এই সব কিছু জানেন কে? আল্লাহ। তাহলে মাটির নিচে যে দানাগুলো যাচ্ছে, সেই জুলুমাতিল আরদি, জমিনের অন্ধকারে ছোট ছোট এক একটা দানার খবর রাখেন কে? আল্লাহ। এমন আল্লাহর সন্ধান আমরা পেয়েছি, আমরা ভাগ্যবান কিনা বলেন? এরকম এরকম সত্তার সন্ধান আর কেউ পায়নি যেটা আমরা মুসলমানরা পেয়েছি। আমাদের আল্লাহ এমন যে এত কিছু জানেন। তো উনি বললেন, শোনে না, দেখে না, উপকারে আসে না, কেন আপনি তাদের ইবাদত করেন? এরপর আবার বলতেছেন দ্বিতীয় ধাপে, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিক ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। ইয়া আবাতি, আব্বাজি, ইন্নী, নিশ্চয়ই আমি, ক্বাদ জাআনি, আমার কাছে এসেছে, মিনাল ইলমি, এমন এলেম, নবুয়তের এমন এলেম, এমন জ্ঞান প্রজ্ঞা আমার কাছে এসেছে, মা যা লাম ইয়াতিকা, আপনার কাছে আসে নাই। কারণ আমি তো আল্লাহর রাসূল, নবী, তো আমার কাছে যেই ওহীর জ্ঞান আছে যেটা আপনার কাছে নাই। অতএব আপনার কাজ হবে ফাত্তাবি'নি, আপনি আমার কথা শুনুন, আহদিকা সিরাতান সাবিয়্যা, আমি আপনাকে সঠিক পথ দেখাবো। এখান থেকে পরিষ্কার বোঝা যায়, যেই বিষয়ে যার জ্ঞান নাই, ওই বিষয়ে যার জ্ঞান আছে তার কি করা? অনুসরণ করা। এটা ইব্রাহিম বুঝালেন যে এ ব্যাপারে আমার জ্ঞান আছে, অতএব আপনি আমার কথা শোনেন, আমি আপনাকে কি করব? সঠিক পথটা দেখাবো। সিরাতান সাবিয়্যা, সিরাত মানে পথ, সাবি মানে সোজা সরল। দ্বিতীয় ধাপ। তৃতীয় ধাপে গিয়ে কি বলতেছেন দেখেন, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়্যা। ইয়া আবাতি, হে আব্বাজান, লা তা'বুদিশ শাইতান, আপনি শয়তানের ইবাদত করবেন না। ইন্নাশ শাইতানা, নিশ্চয় শয়তান, কানা লির-রাহমানি আসিয়্যা, দয়াময় আল্লাহর অবাধ্য। তো দয়াময় আল্লাহর অবাধ্য যেই শয়তান, আপনি শয়তানের ইবাদত করবেন না। এবার আসুন, শয়তানের ইবাদত বলতে কি বোঝায়? শুধু কি ইব্রাহিমের পিতা শয়তানের ইবাদত করছে, নাকি আমরাও শয়তানের ইবাদত করি? শয়তানের ইবাদত বলতে কি বোঝায় পরিষ্কার হয়ে যাবে এখন। আমরাও এটার মধ্যে আছি, আমরাও শয়তানের ইবাদত করি। কিভাবে দেখেন, এখানে হযরত ইব্রাহিম তার পিতাকে বললেন আপনি শয়তানের ইবাদত করবেন না। ইব্রাহিম তো পূজা করতেছিল দেবদেবীর, তো হযরত ইব্রাহিম এটা বলতে পারতেন, হে বাবা, আপনি দেবদেবীর পূজা করবেন না, না বলে কি বললো? শয়তানের ইবাদত করবেন না। তার মানে আপনি যে দেবদেবীর পূজা করছেন, এটার জন্য আপনাকে যে প্রবঞ্চনা দিচ্ছে, ভিতরে ভিতরে যে আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে, সেটা হলো কে? শয়তান। অর্থাৎ শয়তান খুশি হয় যদি কেউ আল্লাহর ইবাদত না করে সৃষ্টির ইবাদত করে। তার মানে আপনি পূজা যখন মূর্তির করছেন, তো মূর্তির পূজা করতে গিয়ে কেমন যেন আপনি শয়তানকে অনুসরণ করছেন। তাকে অনুসরণ করছেন, তার মানে আপনি শয়তানের দিক নির্দেশনাকে অনুসরণ করতে গিয়ে আপনি কি করছেন? মূর্তি পূজা করছেন। এজন্য বলা হলো শয়তানের ইবাদত। এখন কথা হচ্ছে, এখানে শয়তানের অনুসরণ কিভাবে হলো? এখানে একটা ঘটনা আছে, সূরা নূহ, মনে রাখবেন, সূরা নূহ আয়াত নং 23। সূরা নূহ আয়াত নং কি? 23। সেখানে দেখবেন আয়াতের মধ্যে বলা হয়েছে বদ্দান, সুওয়াআন, ইয়াউক, ইয়াগুস, নাসার। কয়টা নাম বললাম? 5টা। একটা হচ্ছে ওয়াদ্দুন, ওয়াদ, সুওয়া, ইয়াউক, ইয়াগুস, নাসার। মূল ঘটনাটা কি? ঘটনা হচ্ছে হযরত নূহ আলাইহিস সালামের জামানায়, মানে হযরত আদম আর নূহ এর মাঝখানে কিছু বুজুর্গ অতিবাহিত হয়েছিল। বিশেষ করে এদের মধ্যে একজন ছিল ওয়াদ, একজন আল্লাহওয়ালার নাম, একজন ছিল সুওয়া, আর একজন আল্লাহওয়ালার নাম, ইয়াউক, ইয়াগুস, নাসার। এই যে 5টা নাম, এই 5টা নাম হচ্ছে আল্লাহওয়ালাদের নাম। ঘটনা কি ঘটছে সংক্ষেপে যদি বলি, লম্বা ইতিহাস, ইবনে কাসিরে এসেছে, রুহুল মানিতে এসেছে। যখন এই আল্লাহওয়ালারা দুনিয়া থেকে চলে গেলেন, তো প্রত্যেক আল্লাহওয়ালাদেরই কিছু অনুসারী ছিল, ভক্তি শ্রদ্ধা করত। সাধারণত আল্লাহওয়ালাদের অনুসারী থাকে না, বড় আলেম তার কিছু অনুসারী থাকে, আল্লাহওয়ালা পীর বুজুর্গ মাশায়েখদের কিছু অনুসারী থাকে। 500 জন বুজুর্গের কিছু অনুসারী ছিল। তারা খুব ব্যতীত হলো, তারা বিভিন্ন সময় তাদের তাজকিরা করতো, তাদের আলোচনা করতো।
এই যে ব্যক্তির প্রতি মানুষের অতি ভালোবাসা, লিমিটেড ক্রস করা, এই জায়গাটাকে সুযোগ হিসাবে নিলেন ইবলিস। সে মানুষের রূপ নিয়ে আসলো, এসে বলল, আমি জানি তোমাদের খুব কষ্ট হয়, তোমরা যাকে অনুসরণ করেছিলা, যে ওয়াজ, যে সুয়া, যে ইয়াউব, আল্লাহওয়ালা বুজুর্গ, তারা আজকে দুনিয়াতে নাই, তাদের কথা মনে করলে তোমাদের কষ্ট হয়, এটা আমি বুঝি। তো কি করার, বা একটা কাজ করা যায়, যে ওদের একটা প্রতিছবি, ওদের অবকাঠামোটাকে সামনে রেখে এক একটা মূর্তি আমরা তৈরি করি। তো এটা তৈরি করে আমরা আমাদের ইবাদতখানায় রেখে দিব, তাহলে ওদেরকে দেখলে পরে আমাদের ইবাদতের মধ্যে তাজগি আসবে, স্পৃহা আসবে, তো আমরা মনোযোগ দিয়ে ইবাদত করতে পারবো। এই যে আমাদের বুজুর্গ আল্লাহওয়ালা, আহা কত কষ্ট করছেন দুনিয়াতে থাকতে, এই সেই, তো এগুলো আপনার মধ্যে কি করবে, ইমানি স্পৃহা তৈরি করবে। এটা চমৎকার প্রস্তাব। তো ঠিক আছে, দায়িত্বটা ইবলিসে নিল, সে মূর্তি দিয়া ওদের ছবি তৈরি করলো, ওই 5 জন। শুরুর দিকে ওটা ছিল গির্জাতে, ইবাদত খানাতে, আস্তে 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 কাল পরিক্রমায় সেটা মানুষের ঘরে আসলো। প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে এখন যে যাদের অনুসারী ছিল তাদের এক একটা মূর্তি বানায় রেখে দিত, ওটাকে সম্মান শ্রদ্ধা করত। যেখানে বুখারীর স্পষ্ট হাদিস, নবীজি বলেছেন, হাবশারা তো শেষ হয়ে গেল। কেন? আল্লাহওয়ালারা কেউ মারা গেলে পরে ওরা মাজার বানায়, তাদের মূর্তি বানিয়ে ঘরে রেখে দেয়। খবরদার, আমার কবরকে তোমরা মাজার বানাবে না, এরকম মূর্তি বানাবে না। কঠোর নির্দেশনা নবী ইসলাম দিয়েছিলেন, নিষেধাজ্ঞা জারি করেছিলেন। তো যাই হোক, একটা পর্যায়ে কি হলো, এভাবে যুগ যেতে 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 একটা পর্যায়ে এসে ইবলিস বলল, তাদের মনের মধ্যে একটা ওয়াসওয়াসা দিল, আরে তার কাছে চাও না, আল্লাহওয়ালা তো, আল্লাহওয়ালাদের কাছে চাইলে আল্লাহ খুশি হয়ে দেবে। তো আস্তে আস্তে চাওয়ার জায়গায় আনলো, একটা পর্যায়ে গিয়ে ইবাদতের জায়গায় নিয়ে আসলো। এখন মানুষ মূর্তি পূজা শুরু করে দিল। তাহলে মূর্তি পূজার মূল শুরুটা কিন্তু এইভাবে হয়েছে, আল্লাহওয়ালাদেরকেই কেন্দ্র করে হয়েছে। তো এই যে মূর্তি পূজার সূচনাটা করেছে কি ইবলিস না? তো এখন কেউ যদি মূর্তি পূজা করে, তো সেটা ওই ইবলিসেরই কি করা হয়, দাসত্ব করা হয়। এখন আমরা আমাদের সমাজে যদি কোনো মন্দ লোকের পরামর্শে তার দলে ভিড়ি, বা তার পক্ষ নেই, তার কথা মতো চলি, বা তার কথায় কোনো অন্যায় কিছু করি, তো সেক্ষেত্রে যেমন ইব্রাহিমের পিতা আজর শয়তানের দাসত্ব করেছে, আমরাও কিন্তু ওই শয়তানের দাসত্বে পরিণত হব। কোনো মন্দ কোনো ব্যক্তির ওয়াসওয়াসা, অন্তত পক্ষে আমার নফস যদি আমাকে ভুল পথে নিতে চায়, আমি যদি ভুল পথে চলি, আর যাই হোক, অন্তত নফসের দাসত্ব হবে। আমাকে আমার নফসের দাসত্ব থেকে বের হয়ে আসতে হবে। আমাকে কোনো সৎসঙ্গ নিতে হবে। বলেন কি সৎসঙ্গ? সৎসঙ্গ আর অসৎসঙ্গের দৃষ্টান্ত কি? ছোট্ট একটা হাদিস বলি, সামনে আগাচ্ছি। নবীজি বলেছেন, সৎসঙ্গের দৃষ্টান্ত হলো আতর বিক্রেতার ন্যায়। কার ন্যায়? সহিহ বুখারীর বর্ণনা। আর অসৎ সঙ্গের দৃষ্টান্ত হচ্ছে ওই যে কামার, যারা হাতর চালায়। তো আতর বিক্রেতা, আপনি যখন তার কাছে যাবেন, হয়তোবা সে আপনাকে আতর হাদিয়া দিবে, যেহেতু তার সাথে আপনার সম্পর্ক, ঠিক আছে একটু আতর নেন। অথবা আপনি তার কাছ থেকে আতর কিনবেন, কমাস কম সে যদি না দেয়, আপনি যদি নাও কিনেন, কমাস কম আতরের ঘ্রাণটা তো পাবেন। আতর বিক্রেতার কাছে গেলে আতরের অন্তত ঘ্রাণটা পাওয়া যাবে। কিন্তু ওই যে হাপর কামার, তার কাছে যদি যান, তাহলে হয়তো সেটা আপনার পোশাক পরিচ্ছদ পুড়ে ফেলবে, না হয় কমাস কম দুর্গন্ধ আপনি পাবেন। তাহলে সৎসঙ্গ আর অসৎসঙ্গের দৃষ্টান্ত হচ্ছে এই, ভালোর সোহবতে গেলে কিছু না কিছু তো আপনার মধ্যে আসবেই। আপনি আপনার বাতিটাকে আর একটা জ্বলন্ত বাতির কাছে নিলে আগুন আসবে না? আসবে না? আসবে। তো যেই হৃদয় আলোকিত হৃদয়, ওই আলোকিত হৃদয়ের কাছাকাছি যখন আপনার হৃদয়টা যাবে, তো ওই আলো আপনার হৃদয়ে আসবে। তো এখানে সেটাই বলা হলো যে লা তা'বুদিশ শাইতান, আপনি শয়তানের ইবাদত করবেন না, নিশ্চয় শয়তান দয়াময় আল্লাহর অবাধ্য। শেষের দিকে এসেছি আমরা। এরপরে হযরত ইব্রাহিম বললেন, ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রাহমানি ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা। হে আব্বাজান, ইন্নী আখাফু, আমার আশঙ্কা হচ্ছে, আন ইয়ামাসসাকা, আপনাকে স্পর্শ করবে, আযাবুন, কোনো আযাব, কোনো শাস্তি, মিনার রহমান, আল্লাহর পক্ষ হতে। তার মানে আপনি যদি আপনার এই আদর্শ থেকে ফিরে না আসেন, কি হবে? আযাব আসবে। ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা, তখন আপনি শয়তানের বন্ধু হয়ে যাবেন। তার মানে শয়তান আল্লাহর অবাধ্য, তার যে পরিণাম হবে, তার অনুসরণ করার কারণে আপনারও কি একই পরিণাম হবে। দেখেন, একদিক থেকে ইব্রাহিম কতটা সম্মান বজায় রাখলেন, অন্যদিক থেকে এবার ইব্রাহিমের পিতা কি বলে, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম। ক্বালা, আজর বলল, আরাগিবুন আনতা,
তুমি কি মুখ ফিরিয়ে নিচ্ছ আন আলিহাতি, আমার মাবুদগণ হতে, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম। দেখেন, যেহেতু ইব্রাহিম তার পিতাকে আবাতি শব্দ বলছে, সেই হিসেবে বাবার উচিত ছিল বুনাইয়া শব্দ বলা, যে বাবা তুমি যেটা বলছো সেটা আমার পক্ষে সম্ভব না, এসে একটা বলার দরকার ছিল। কিন্তু কঠোর হুঁশিয়ার, ইব্রাহিম তুমি কি আমার রব থেকে মুখ ফিরাই নিচ্ছ? শোনো, তোমাকে শোনাই দিচ্ছি, লাইল্লাম তান্তাহি, যদি তুমি বিরত না হও, লা আর জুমান নাকা, আমি তোমার উপরে পাথর নিক্ষেপ করব, তোমাকে হত্যা করে ফেলবো। ওয়াহ জুরনি মালিয়া, চিরদিনের জন্য তুমি আমার কাছ থেকে দূরে সরে যাও। তার মানে ওনাকে বহিষ্কার করে দিলেন বাড়ি থেকে। এরপরও দেখেন ইব্রাহিম কি বলেছিলেন, ক্বালা সালামুন আলাইকা। হযরত ইব্রাহিম বাবার এই নির্দেশনা শিরোধার্য করে নিলেন। ঠিক আছে বাবা, তুমি আমাকে বাড়ির থেকে চলে যেতে বলেছ, আমি চলে যাব, মেনে নিলেন। সাথে সাথে কি বললেন, ক্বালা সালামুন আলাইকা, আপনার প্রতি সালাম। এখানে একটা প্রশ্ন আসে, যারা মুশরিক তাদেরকে তো সালাম দেওয়া যায় না, উনি সালাম দিলেন কেন? তাই এই সালাম হলো বিদায়ী সালাম। এই সালাম কি? বিদায়ী সালাম। যখন দুই লোকের মধ্যে তর্ক বিতর্ক লাগে, যারা ভদ্র হয় ওরা কি বলে, ভাই আসসালামু আলাইকুম, ভাই তোমার সাথে আমি তর্কে জড়াইতে চাই না, মাফ করো, এটা এখানেই ক্ষান্ত করো। তার মানে ভদ্রসিতভাবে কোনো তর্ক এড়ানোর, কারোর সাথে সম্পর্ক ছিন্ন করার পন্থা হচ্ছে সালাম বলে ওখান থেকে সরে যাওয়া। হযরত ইব্রাহিম সেই পন্থা অবলম্বন করলেন আর বললেন, সাআস্তাগফিরু লাকা রব্বি, আমি আমার রবের কাছে আপনার জন্য ইস্তেগফার করতেই থাকবো। ইস্তেগফার করতে, বাড়ি থেকে বের করে দিচ্ছেন, বাবা সন্তানকে বাড়ির থেকে বের করে দিচ্ছেন, তখনও সন্তান বাবাকে বলছে আমি আপনার জন্য কি করতে থাকবো? ইস্তেগফার করতেই থাকবো। ইন্নাহু কানা বি হাফিয়া, নিশ্চয়ই আল্লাহ আমার ব্যাপারে মেহেরবান। হযরত ইব্রাহিম সামনে গেলেন, বাবার জন্য দোয়া করতেই থাকলেন। কাবা নির্মাণ করলেন, বাবার জন্য দোয়া করতেই থাকলেন। ইসহাক দুনিয়াতে আসলো, তখনও দোয়া করতে থাকলেন। পরিশেষে আল্লাহর পক্ষ থেকে যখন নিষেধাজ্ঞা আসলো, তখন বন্ধ করলেন। এর আগ পর্যন্ত বাবার জন্য ইস্তেগফার করতেই ছিলেন। এবার হযরত ইব্রাহিম বলতেছেন, আপনার নির্দেশনা তো আমি মেনে নিলাম, আমি তো বাড়ির থেকে বের হয়ে যাচ্ছি, এটা ঠিক আছে, কিন্তু এটাও শুনে রেখেন, আমি কিন্তু আপনার ওই দেবদেবীর সাথে কখনোই একমত পোষণ করছি না। ওটা পরিষ্কার করে দিলেন। ওয়া আতাজিলুকুম, আমি আপনার থেকে দূরে সরে যাচ্ছি, ওমা তাদউনা মিন দুনিল্লাহি, এবং আপনারা আল্লাহ বাদ দিয়ে যাদেরকে ডাকেন তাদের থেকে আমি দূরে সরে যাচ্ছি। ওয়াদউ রব্বি, আমি আমার রবের ইবাদত করতেই থাকবো। আশা করা যায় আল্লাহ আকুনা বিদুআয়ে রাব্বি শাকিয়া, আমি আমার রবের ইবাদত করতে গিয়ে বঞ্চিত হব না, আল্লাহ আমাকে মাহরুম করবেন না। এরপরে তিনি বলছেন, ফালাম্মা ইআতাযালাহুম মা ইয়াবুদুনা মিন দুনিল্লাহ। দেখেন, যখন ইব্রাহিম বাড়ি থেকে বের হয়ে গেলেন, এখন কিন্তু ইব্রাহিমের সাথে আর কেউ নেই, ওনার শুধু স্ত্রী। ওইদিকে হাজারা ইসমাইল তাদেরকে তো রেখে এসেছে কোথায়? মক্কায়। এখন ইব্রাহিমের সাথে শুধু স্ত্রী আছেন সারা। তাহলে ইব্রাহিম এবং সারা দুইজন বাড়িঘর থেকে যখন বের হয়ে যাচ্ছেন, তো কোথায় যাবেন, কোথায় গিয়ে উঠবেন, সবটাই একটা ধোঁয়াশা না? তো সেটা এখানে বলতেছে যে ফালাম্মা ইয়াতাযালাহুম, যখন হযরত ইব্রাহিম তাদের থেকে আলাদা হলেন, ওমা ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে তারা যে দেবদেবীকে ডাকে তাদের থেকে আলাদা হয়ে গেলেন, তো আল্লাহ তাআলা এবার দয়া করা শুরু করলেন যে তোমার যখন আর কিচ্ছু বাকি থাকলো না, তো এবার আমি তোমার একটা ব্যবস্থা করে দিচ্ছি। কি সেটা? ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুবা, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সুসংবাদ শুনিয়ে দিলেন যে আমি তোমাকে ইসহাক এক পুত্র সন্তান দান করব, এবং সাথে সাথে এটাও আল্লাহ তাআলা বললেন তার আবার একটা সন্তান হবে ইয়াকুব, সেও কি হবে? নবী হবে। তার মানে আপনাকে আমি যে পুত্র ইসহাক দান করবো সে দীর্ঘজীবী হবে, তারও আবার কি হবে? সন্তান হবে। বা কুল্লান জাআলনা নাবিয়্যা, ইসহাকও নবী হবে, ইয়াকুবও নবী হবে। তার মানে আল্লাহ তাআলা পরিষ্কার করে দিলেন, তুমি যখন তোমার ফ্যামিলি থেকে বের হয়ে এসেছো আমার জন্যে, তো তোমার বাবার পরিবার যখন তুমি ছেড়েছো, তো আমি আমার পক্ষ থেকে তোমাকে আর একটা উন্নত পরিবার, পবিত্র পরিবার দান করলাম। সেটা কি? এখন তুমি নিজেই একটা পরিবার তৈরি করবে, তোমার স্ত্রী আছে, তুমি আছো, তোমার সন্তান হবে, নতুন একটা কি হবে? পরিবার তৈরি হবে। একটা আয়াত বাকি থাকলো, আল্লাহ তাআলা বলেন ওয়াহাবনা লাহুম মির রাহমাতিনা, আমি ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব তাদেরকে রহমত দান করলাম। ওয়াজআলনা লাহুম লিসানা সিদকিন আলিয়া, এবং তাদেরকে দান করলাম সমুচ্চ সুখ্যাতি, মানে সর্বোচ্চ সুখ্যাতি আমি দান করলাম। কিভাবে? দেখেন, হযরত ইব্রাহিমের ছেলের নাম কি? ইসহাক। ইসহাকের ছেলের নাম ইয়াকুব। ইয়াকুবের ছেলের নাম ইউসুফ। জানেন না আপনারা? এই ইয়াকুবই কিন্তু বনি ইসরাইল নাম। তাহলে ইয়াকুবের নাম ইসরাইল, ইয়াকুবের পরবর্তী বংশধরকে বলা হয় বনি ইসরাইল। আর সবাই জানেন যে বনি ইসরাইলের মধ্যেই লক্ষাধিক নবী রাসূল ছিল।
তাহলে হযরত ইব্রাহিমের সন্তান ইসহাক, ইসহাকের সন্তান ইয়াকুব তথা ইসরাইল, ইসরাইল থেকে লক্ষাধিক নবী রাসূল এসেছে। তো সম্মানকে সমুচ্চ করলেন কিনা। আবার অন্যদিকে ওনার আরেক পুত্র ছিল ইসমাইল, যে ইসমাইলের বংশধর থেকে এসেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমের এই ত্যাগ তিতিকার কারণে সর্বোচ্চ সম্মান দান করলেন, তার বংশ থেকে পরবর্তীতে অসংখ্য অগণিত নবী রাসূল দান করলেন। এখান থেকে শিক্ষা হলো এই, যখন কেউ আল্লাহর জন্য তার সবকিছুকে বিসর্জন দেয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন যা বিসর্জন দিয়েছে তার চেয়ে ভালো কিছু তাকে নিশ্চিত দান করে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই শিক্ষাগুলো গ্রহণ করার এবং সেই বিশ্বাস আর আকীদা নিয়ে আমাদেরকে চলার তৌফিক দান করে।